ফ্রেন্ডস, রিসেন্টলি বিহার ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে। তোমরা দেখতে পারবে রাহুল গান্ধী কন্টিনিউয়াসলি হরিয়ানা ইলেকশন এবং বিহার ইলেকশনে পর্যস্ত হওয়ার পর থেকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানছে। এসআর কে আক্রমণ করছে। এসআর এর ফলে তাদের ভোটার নাকি বাদ চলে যাচ্ছে, ভ্যালিড ভোটার নাকি বাদ চলে যাচ্ছে। এই ধরনের প্রতিনিয়ত তিনি ভোট চুরি বলে সারা দেশে একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে নাগরিক সমাজ, যারা এমিনেন্ট পিপল, 272 জন খোলা চিঠি লিখেছে ভারতবর্ষের জনগণের কাছে। তো আজকের এই চিঠিতে তারা কি কি লিখেছে সেটা আমরা জানবো। দেখো, এই 272 জন এমিনেন্ট পিপলের মধ্যে রয়েছেন 16 জন রিটায়ার্ড জাজ সুপ্রিম কোর্টের, 123 জন রিটায়ার্ড ব্যুরোক্র্যাটস আইএস অফিসার, 14 জন অ্যাম্বাসেডর, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন, এবং 133 জন আর্ম ফোর্সের অফিসাররা রয়েছে। তারা এই চিঠিতে কি কি জানিয়েছেন আমরা জানবো। দেখো, তারা লিখেছে যে এই ধরনের আচরণ, এটা হচ্ছে এক ধরনের ইম্পর্টেন্ট রেজ, অর্থাৎ তারা যেহেতু ইলেকশনে পর্যুদস্ত হচ্ছে, তাদের একটা রাগ সৃষ্টি হচ্ছে, সেই রাগকে সঙ্গত কারণ না উদ্ধার করে, তার বিচার না করেই যে কেন তারা হারছে, তারা ব্ল্যাটেন্টলি পুরো ইলেকশন কমিশনকে আক্রমণ করছে। যেটা করা উচিত, তাদের নিজেদের, তাদের মানুষের সঙ্গে যে রিকানেক্ট করা উচিত, সেগুলো তারা করছে না। তারা হারলেই তারা কিন্তু ইলেকশন কমিশনকে আক্রমণ করছে। চিঠিতে আরো তারা লিখেছেন যে যখন বিরোধীরা কংগ্রেস বা অন্যান্য পার্টি জিতছে, তখন ইলেকশন কমিশন খুব ভালো, আর যখনই হারছে তারা কিন্তু আমাদের এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আক্রমণ করছে। এবং তারা লিখেছে যে এই ধরনের ইনস্টিটিউশন, ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট, এগুলো হচ্ছে আমাদের দেশের ডেমোক্রেসি ভিত্তিকে স্ট্রং করে। এখন আমরা নাগরিক হয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, বিরোধী পলিটিক্যাল পার্টিগুলো যদি এই সমস্ত ইনস্টিটিউশনকে সম্মান না করে, এদেরকে প্রতিনিয়ত আক্রমণ করে, তাহলে কিন্তু আমাদের ডেমোক্রেসিটা ফ্রাজাইল হয়ে যায়, ডেমোক্রেসি কিন্তু দুর্বল হয়ে পড়ে। তারপরে তারা লিখেছে যে এই ইলেকশন কমিশনে একসময় টিএন সেশন ছিল, এন গোপাল স্বামী ছিল, যারা কিন্তু সিট দ্বারা উঁচু করে কাজ করে গেছে, এবং ইলেকশন কমিশনের আলাদা একটা এন্টিটি আছে, সেটা কিন্তু তারা ভারতবর্ষে স্থাপন করে গেছে। এই জন্য তারা সিভিল সোসাইটিকে আবেদন জানিয়েছে যে তারা যেন এগিয়ে আসে এবং এই ধরনের যে আক্রমণ ইলেকশন কমিশনের উপর হচ্ছে, ওপেনলি কন্ডেম করে এই বিষয়ে। এবং তারা ইলেকশন কমিশনের যে এসআইআর যে ড্রাইভ নেওয়া হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেখানে থেকে ইলেকশন কমিশন ফেক, তারপরে বোগাস ভোটার, ফরেন ভোটার, এদেরকে বাদ দিচ্ছে। এর ফলে কিন্তু আমাদের গণতন্ত্রই স্ট্রং হবে। এবং এই যে বিভিন্ন দেশ আছে, আমেরিকা আছে, জার্মানি আছে, সাউথ কোরিয়া আছে, জাপান আছে, সেখানে কিন্তু ইমিগ্রেন্টদের কোনোদিন ভোট দিতে দেওয়া হয় না। এবং ভীষণ মানে অস্ট্রেলিয়ায় আছে, ডিপোর্টেশন রুল আছে, অর্থাৎ যদি বাইরের দেশে কোনো লোক তাদের দেশে এসে আসে, সেখানে কিন্তু ভোটার রাইট নিয়ে তারা খুব স্ট্রং, এবং তাদেরকে ডিপোর্টের ব্যবস্থা করে, স্ট্রং আইন করে। এবং সেই কাজটাই কিন্তু ইলেকশন কমিশন আমাদের দেশে করছে। এসআইআর এর মাধ্যমে সমস্ত কিছু আমাদের যে দেশের বোগাস ভোটার আছে, যারা ইনফ্লুয়েন্সিয়াল, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির ছত্রছায়ায় ভোটার কার্ড থেকে, আধার কার্ড থেকে সব পেয়ে যায়, এবং আমাদের দেশের ভোটকে কিন্তু, গণতন্ত্রে কিন্তু তারা ইনফ্লুয়েন্স করতে পারে। অর্থাৎ তাদেরকে যদি না বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা যে গণতন্ত্রটা পাবো, যে নেতাকে আমরা চুজ করব, সেই নেতা কিন্তু আমাদের কথা শুনবে না। সেই নেতা কিন্তু বিদেশি শক্তির হাতে পাপেট হয়ে থাকবে, পুতুল হয়ে থাকবে। সেজন্য এসআর নিয়ে ইলেকশন কমিশন যে পদক্ষেপটা নিয়েছে, তাতে নাগরিক সমাজ সমর্থন জানিয়েছেন, এবং এই চিঠির মাধ্যমে সেটাই তারা বলার চেষ্টা করেছেন। এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে তারা লিখেছে যে সমস্ত অ্যালিগেশন রাহুল গান্ধী ইলেকশন কমিশনের বিরুদ্ধে করছে, সে থেকে যেন রাহুল গান্ধী বিরত থাকে, এবং কংক্রিট মোদি গভর্নমেন্টের বিরুদ্ধে কংক্রিট যে সমস্ত লুফোলস গুলো আছে, যেখানে যেখানে মোদি গভর্নমেন্ট ফেল করছে, সেই সমস্ত দিকগুলোকে নাগরিক সমাজে তুলে ধরতে এবং সেটা দিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করতে বলা হয়েছে। এবং এই সমস্ত ইনস্টিটিউশনকে স্ট্রেনদেন করার জন্য আহ, এদেরকে রাহুল গান্ধীর প্রতি আবেদন এই চিঠিতে করা হয়েছে, যাতে তিনি মুহুর্মুহু এই ইলেকশন কমিশনকে বেশি দোষারোপ না করেন, কারণ এদেরকে বেশি আক্রমণ করলে আমাদের গণতন্ত্রই উইক হবে। সো আপনারা আমার কমেন্ট বক্সে জানান যে এটা কি নাগরিক সমাজ ঠিক করেছে, যে রাহুল গান্ধী সত্যি সত্যি ইলেকশন কমিশনকে ভোট চুরি বলে বেশি সমালোচনা করে ফেলছেন, নাকি এটা তার একটা স্ট্র্যাটেজি
না এটা তার দুর্বলতা যে তিনি মানুষের সঙ্গে রিকানেক্ট করতে পারছেন না। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।